আজকে আমি আর আমার রায়বাঘিনী ননদিনীরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম। না না, মোটেও ওরা রায়বাঘিনী না, ওরা অনেক সুইট। আর আমি মজা করে বলছিলাম। যেতে দেখলাম এখানে রাস্তার কাজ হচ্ছিল, আমরা যাচ্ছিলাম মাঠে। আমরা আগে মাঝে মাঝে বিকেলে এখানে ঘুরতে আসতাম, পাপিয়া দিয়ে আসলেও যাওয়া হতো। আর আজকে যেহেতু বাতাস বেশি আর গরম অনেকটাই কম, যার কারণে আমরা গিয়ে একটু ঘুরে আসলাম। আর 3টা আর্জেন্টিনার মধ্যে একটা ব্রাজিল এসে ঝামেলা পাকিয়ে দেয়। আসলে অবুঝ শিশু তো, ওর মামা ওকে জোর করে জার্সি কিনে এনে ব্রাজিলের দলে নিয়ে নেয়। আর বাবু তো পুরাই মামার ফ্যান, কি আর বলবো, কিচ্ছু বলার নাই। যাই হোক, বাবু বলছিল যে ও কানে ফুল দিবে, তো আমি একটু দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের বাবু এত চঞ্চল যে যেখানে সেখানে দৌড়ে পালিয়ে যায়। আমরা মাঝে মাঝে পিছন পিছন দৌড় দিলেও ধরতে পারি না, এত দ্রুত দৌড়ায়। তো এই যে আমরা সবাই মিলে একটু ঢং করছিলাম, আর বাবুর 2 কানে 2টা শিং গজানোর মতো ফুল দিয়ে দিয়েছি। আর এই যে আমার পুচকি ননদিনী ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর আজকে তো গুলোর আনন্দ একদমই ধরে না, কারণ ওকে আমরা এভাবে কখনোই বাইরে নিয়ে বের হই না, কারণ ও ভীষণ চঞ্চল। কোথায় কিভাবে দৌড়ে পালিয়ে যাবে আমরা সামলাতে পারবো না। এর কারণে এখানে আমার ননদ পড়ে গেলে আরো বেশি সুন্দর লাগতো ভিডিওটা। অনেক হাওয়া দিচ্ছিল, যার কারণে আমরা 3জন একটু বসে পড়লাম। আর সামনে দেখলাম জল, তাহলে কি আর আমাদের পা চুপ করে থাকে? ওদের কত বড় সাহস, একা একা হাত ধরে হাঁটছে আমাকে ছাড়া। আমি তাই ওদের হাত ভেঙে দিলাম। আর হ্যাঁ, আমার এই জায়গাতে আসলে আমার রিসেপশনের কথা মনে পড়ে যায়, কারণ এখানে আমরা সব নিয়ম কানুন শেষে চলে এসেছিলাম ফটোশুট করার জন্য। যাই হোক, যখন ধান ছিল তখন এই জায়গাটা জাস্ট ওয়াও, চারিদিকে সবুজ আর সবুজ লাগছিল। আর এখন ধান কেটে ফেলার পর তেমন ভালো লাগছে না, কিন্তু অনেক হাওয়া এবং স্নিগ্ধ লাগছিল। আর ওর পা ভরে গেছে, এই কারণে ধুচ্ছিল। আর এইদিকে সন্ধ্যা লেগে যাচ্ছিল, যার কারণে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বাড়ি ফেরার পথে নয়নতারার গাছ থেকে 3টা ফুল তুলে আমরা ঢং করতে শুরু করে দিয়েছি কানে গুঁজে। তো এখানে চলে এসেছে রাজহাঁস, আর আমরা 3জনই ভয় পাই ভীষণ। তো আমরা ভয়ে ভয়ে চলে যাচ্ছিলাম। পিঙ্কির রিয়াকশনটা বেস্ট। আর আমি এই ফুলটা কি করব, শেষে তিথির খোপায় গুঁজে দিলাম। তো এই ছিল আমাদের বিকেল।